জুলাই গণঅভ্যুত্থানে ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে গণহত্যার অভিযোগে দায়ের মামলার শুনানি আজ। এরই মধ্যে ৪ আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল আজ এই মামলার অগ্রগতি প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। এর আগে সোমবার চানখারপুলে শিক্ষার্থী আনাত সহ ৬ জনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যকে অভিযুক্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় এটি প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল। এই ঘটনায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধেও প্রমাণ পাওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শোকজ ট্রাইব্যুনালে এই মামলার শুনানিতে কোন কোন আসামিকে আনা হয়েছে জানাবেন, আর সেই সাথে শুনানিতে কি আদালতের নতুন কোনো পর্যবেক্ষণ রয়েছে কিনা, কি তথ্য রয়েছে? লাবণী, গত ৫ আগস্ট যখন সারা বাংলাদেশে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে যান, রাজধানী ঢাকা সহ সারা দেশ যখন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন যখন বেশ বিজয়ের যে একটা উল্লাস, সেই দিনই কিন্তু এই রাজধানীর খুব কাছে চানখারপুলে সেখানে কিন্তু এপিবিএন বা পুলিশ সদস্যরা সরাসরি ছাত্র জনতার উপর গুলি চালায় এবং তখন সেই জায়গায় শিক্ষার্থী আনাত সহ ৬ জন সেখানে কিন্তু মারা যান। সেই ঘটনায় আজকে অভিযুক্ত ৪ পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকাল ১০টার পরে সেখানে নিয়ে আসা হয়েছে এবং এই ৪ জনের মধ্যে রয়েছে যেই পুলিশ সদস্য কনস্টেবল সুজন, যিনি সরাসরি গুলি করেছেন, যে ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, এবং সেই কনস্টেবল সুজন, কনস্টেবল ইজাজ, কনস্টেবল নাসিরুল এবং ওসি আরশাদ হোসেন, এই ৪ জনকে কিন্তু আজকে ট্রাইব্যুনাল নিয়ে আসা হয়েছে। এবং কিছুক্ষণ আগে ট্রাইব্যুনালের যে এজলাসখানা, সেখান থেকে কিন্তু ট্রাইব্যুনালের যে আদালত যেটাকে বলি, সেখানে তাদের নেওয়া হয়েছে। আজকে ১২টা এটার বিষয়ে শুনানির কথা রয়েছে। এবং আপনি আরও বলছিলেন যে গতকালকে তদন্ত সংস্থা থেকে এই ঘটনায় ৮ জনকে অভিযুক্ত করে যে তদন্ত সংস্থা যেই প্রতিবেদন প্রসিকিউশনে দিয়েছে, যেটা চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গতকালকে গণমাধ্যমকে জানিয়েছে, সেই তদন্ত প্রতিবেদন সম্বন্ধে কিন্তু আজকে এইটা তারা আদালতে উপস্থাপন করবেন এবং আদালতকে জানাবেন যে এই মামলার যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন তারা পেয়েছেন, এবং সেই বিষয়টি জানানোর পরে কিন্তু এই মামলার বিচার কাজ শুরু হবে। এখন পর্যন্ত ট্রাইব্যুনালে আসামি উঠানো হয়েছে, আসামি পক্ষের আইনজীবী তারা এসেছেন, তবে ট্রাইব্যুনালে এখন পর্যন্ত জানি প্রসিকিউশন গেলে হয়তো খুব তাড়াতাড়ি এই মামলার শুনানি শুরু হবে এবং পরবর্তী সংবাদে আপনাদেরকে আমরা জানিয়ে দিতে পারবো। আজকে যেহেতু গত ২৩ ফেব্রুয়ারি আজকে এই শুনানির দিন ধার্য ছিল, আনুষ্ঠানিক দিন, তো আজকে এইটাতে বলা যাচ্ছে এই মামলা দিয়েই কিন্তু ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক বিচার কাজ বা তদন্ত প্রতিবেদন দেওয়ার পরে শুরু হতে যাচ্ছে। যদিও আমরা আগে বলেছিলাম বা জেনেছিলাম যে আশুলিয়ার যে ৬টি লাশ পুরানোর মামলার তদন্ত প্রতিবেদন আগে দেওয়া হবে, তবে আজকে এই চানখারপুলের মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে, এমনটাই প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে। পরবর্তী সংবাদে কিন্তু আমরা জানিয়ে দিতে পারবো যে আজকে আদালতে তারা কি প্রতিবেদন উঠালেন এবং সেই বিষয়ে আদালত তাদেরকে কি জানালেন, সেই বিষয়টা আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। লাবণী, এখন পর্যন্ত আমার কাছে এই হচ্ছে সর্বশেষ সংবাদ। সৈকত, আরও একটি বিষয় আপনার কাছে একটু জানতে চাচ্ছি। আমরা কিছুক্ষণ আগে তথ্য পেলাম যে সাগর রুনির যে নথিপত্র আদালতে ছিল সেগুলো পুড়ে গেছে। এই বিষয়ে কোনো তথ্য কি আপনার কাছে রয়েছে কিনা একটু আমাদের জানাবেন। আজকে যে উচ্চ আদালতের একটি বেঞ্চে এই আলোচিত সাংবাদিক দম্পতি সাগরণী হত্যাকাণ্ডের যে শুনানির দিন ছিল, এবং শুনানিতে আজকে যে তদন্ত সংস্থা বা রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয় যে ৫ই আগস্টের পরে ডিবি অফিসে সাগরণী হত্যা মামলার যেই নথিপত্র ছিল সেগুলো পুড়ে গেছে, সেই বিষয়ে তারা রাষ্ট্রপক্ষ আইনজীবীরা তারা জানিয়েছেন। তবে আদালত এই মামলা তদন্ত কাজ শেষ করতে আরও ৬ মাস সময় দিয়েছে, এমনটা আমরা জেনেছি। এবং পরবর্তী সংবাদে এই বিষয়েও আমরা বিস্তারিত তথ্য নিয়ে কিন্তু আপনাদেরকে পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। এখন পর্যন্ত বিষয় হলো এপিবিএন বা তদন্ত সংস্থাকে এই মামলার তদন্ত কাজ শেষ করতে আরও ৬ মাস সময় দিয়েছে এবং ডিবির কার্যালয় থেকে এই মামলার নথিপত্র পুড়ে গেছে, সেই বিষয়টিও আদালতকে অবহিত করেছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। লাবণী, সৈকত, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নতুন কোনো তথ্য পেলে অবশ্যই আপনার মাধ্যমে আবার আমরা দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।